Welcome to the river fishing Murshidabad. এটা রাইস পালিশ আর এই যে পাউরুটি গুঁড়ো করে নিয়েছি পাউরুটি। এটা সিং ফিশিংয়ের টোপ বন্ধুরা, সিং ফিশিং বলে লয়, ও আপনার হাতার 4 কাটায় 5 কাটায় 3 কাটায় 2 কাটায় ব্যবহার করতে পারবেন। আমি বলবো না যে আপনারা ব্যবহার করুন, আমি যদি মাছ পাই মন হয় তো বানাবেন, ঠিক আছে? চলুন আমি বানিয়ে নিই, কী কী দিচ্ছি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেব রাইস পালিশ, আটা ভাজা, পাউরুটি, ভাত পচা, সর পচা, ঠিক আছে? পাউরুটি দিয়ে বানাবো, কেননা পাউরুটি দিচ্ছি কেননা সিং ফিশিং তো গলে 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 চোপটা পড়বে, একটু চিটও থাকবে, ছাড়বে না গো তাড়াতাড়ি, ঠিক আছে? আটা ভাজা সরি এটা দিয়ে দিলাম, 2 রকম দেওয়া হলো, পাউরুটি আর এটা পাউরুটি, এটা রাইস পালিশ, আর এই যে আটা ভাজা প্যাকেটে ভরা ছিল, কালকে নিয়ে গেছিলাম, একটু আটা ভাজা দিয়ে দেবো। আটা ভাজা কালকে মাখাই ছিল, জল পড়ে গিয়ে এই হয়ে গেছে গো। আটা ভাজা সম পরিমাণ, ঠিক আছে? আর দেবো না গো পাউরুটিটা, আর দেবো না, পাউরুটিটা থাক, খিদে লাগলে খেয়ে নেবো। দেব ভাত পচা, একটু ভাত পচা দেবো, একটু ভাত পচা, একটু দেবো ছাতু পোলাও, সামান্য ছাতু পোলাও দেবো, সামান্য ছাতু পোলাও, এই যে এই সামান্য ছাতু পোলাও, ব্যাস সামান্য ছাতু পোলাও। ঠিক আছে, আর একটু দুধের সর পচা, বাবা জমে গেছে গো, একটু দুধের সর পচা, ঠিক আছে? আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? পুরো জমে গেছে, শীতের সময় তো এরকম জমে গেছে, ঠিক আছে? মাখিলি শিঙের টোপ, সিং ফিশিংয়ের টোপ, এটা সাদা টোপে ফেলতে পারবেন, তারপরে 5 কাটাতে ফেলতে পারবেন, আর যদি নদীতে ফেলেন রাইস পালিশটা আর আটাটা একটু বেশি দেবেন। রাইস পালিশটা থাকার জন্য রঙটা চেঞ্জ হয়ে গেল, রাইস পালিশটা একটু বেশি দেবেন আর আটাটা বেশি দেবেন নদীতে ফেললে পরে, ঠিক আছে? আমি এটা বিলে ধরবো, ঠিক আছে? বাটা মাছ খেয়েছে, আপনারা চাইলে এখানে লাল বাকরের ভাত দিতে পারেন, সাদা বাকরের ভাত দিতে পারেন, যেটা দেবেন একটা দেবেন, ঠিক আছে? যদি সাদা বাকরের ভাত দেন তাহলে সেটাই দেবেন, আর লাল বাকরের ভাত দিলে লাল বাকরের ভাত দেবেন, যেটা দেবেন একটা দেবেন, ঠিক আছে? আমি আজকে মাখাচ্ছি, 2 দিন ধরবো, শীতের সময় তো অসুবিধা হবে না গো, 2 দিন ধরা হবে আরামসে। আমি পাউরুটিটা সবটাই দিয়ে দেবো, ঠিক আছে? পাউরুটিটা সবটাই দিয়ে দেবো, আর পাউরুটি সবসময় টাটকা নেবেন না, টাটকা নিলে পরে কী হবে, গুঁড়ো করতে সমস্যা হবে, গুঁড়ো করতে হতে চাইবে না গো। আর সিং ফিশিংয়ে আমি কোনো লাল অংশ কিছু বাদ দিইনি বন্ধুরা, ঠিক আছে?
দেখা যাক এই টোপে মাছ খায় কিনা। আমি তো বিল নদীতে বেশিরভাগ মাছ ধরি, বিলে নদীতে। পুকুরে মাছ ধরে ভিডিও দেখানো যায় বন্ধুরা। যে পুকুরে মাছ ধরা ভিডিও দেখলেন ওই পুকুরে আমরা চাষ করি, ওই পুকুরে মাছ ধরেও ভিডিও দেখানো যায়। কিন্তু আমি কোনো সময় ওই পুকুরে মাছ ধরে ভিডিও দেখাই না। হ্যাঁ, হয়তো কোনো পাঁচ পুকুর গেলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার পুকুরে মাছ ধরলাম নাড়া ফেলে যেসব দেখায়, আর আমি ওসব পছন্দ করি না। এখন যেটা বটে আমি সেটা দেখাই, দেখুন। আর অনেকের রান্নার ভিডিও দেখতে ভালোবাসেন, তারা রান্নার ভিডিও দেখেই আমার চ্যানেলে এসেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব রকমই থাকবে, দেখতে থাকুন। ফিশিং, হ্যাঁ রান্না অবশ্যই পাবেন। ফিশিং করে সেটাকে আমি কুকিং করে এডিটিং করব, মাছ ধরে এবং সেটাকে কীভাবে রান্না করে খাই সেটা পুরোটাই শেয়ার করব। সঙ্গে থাকুন, এসেছেন তখন অবশ্যই আপনাদেরকে নিরাশ করব না। অবশ্যই রান্নার ভিডিও থাকবে। তো চলুন, ঠিক আছে, এবার জল দিয়ে মাখিয়ে নেবো। এটাকে জল দিয়ে মাখিয়ে নেবো, তাহলেই ব্যাস হয়ে গেল। ওকে, আমি জল দিয়ে মাখিয়ে নিই। অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। আমি অল্প অল্প জল দিয়ে মাখবো যেন বেশি নরম না হয়ে যায়। অনেকটাই পরিমাণ হবে, আমি অর্ধেকটা নিয়ে যাবো, অর্ধেকটা রেখে দেবো, কেননা সব তো লাগবে না। আমি একবারে মাখিয়ে নিলাম। গ্রীষ্মকাল হলে পর হতো না গো, গরমকাল হলে চলবে না, ফেলে ফ্রিজে রাখতে হবে। আর আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দেবো, কালকে আবার যাব। ঠিক আছে, আমার কাছে পিঁপড়ের ডিম কিন্তু এখন আমার কাছে নেই। আমি পিঁপড়ের ডিম বাদ দিয়ে কিন্তু মাছ ধরছি। আমার কাছে কিন্তু কোনো টোপে, যে টোপগুলোতে মাছ ধরছি, কোনো টোপে কিন্তু পিঁপড়ের ডিম নেই, বা আমি অ্যাপ্লাই করি না। খানিক ফ্রিজে ছিল, যে আগেকার যে টোপটা দেখালাম সেই টোপটা দেখলেন, ফ্রিজে ছিল অনেক দিনকার পিঁপড়ের ডিম, প্রায় 20-25 দিনকার আগেকার ডিম, তার বেশি হবে বরঞ্চ কম হবে না। তো ডিম বাদেই মাছ ধরছি, দেখা যাক ডিম বাদে মাছ খাই কিনা। আর এই সময়টাতে একটু ন্যাচারাল জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন। আর এখন মাছ ধরা একটু ধৈর্য কাজ, কারণ হচ্ছে শীতের সময় সেই তেল চার বেশি কাজ করবে না, কেন ঘি, নারকেলের তেল বা সব জমে যায়, এগুলো এই জাতীয় জিনিসগুলো জমে যায়। তো জমে যায় এই জিনিসগুলো ব্যবহার খুব কম করার চেষ্টা করবেন। হ্যাঁ, অল্টারনেট তার অনুরূপ কিছু ব্যবহার করার চেষ্টা করবেন, তার বিকল্প অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই রেজাল্ট হবে, কেন হবে না। মাছ থাকলে মাছ সারা বছরই খাই, শুধু যে এই সময় খাই আর অন্য সময় খাই না তা নয়, মাছ সারা বছরই খাই। আমি অর্ধেক নিয়ে গেলেই হয়ে যাবে আশা করি। আমি পুরোটাই নিয়ে যাব, যতটা লাগে দেখব, নাহলে ঘুরে এসে ফ্রিজে রাখতে হবে। ঠিক আছে, এই টোপটাও আপনারা ব্যবহার করুন। দেখুন আমি কী হয়। এই দেখুন টোপ রেডি। ওকে, চলুন এই প্যাকেটটাতেই ভরে নিই। দেখুন পাউরুটি প্যাকেটে ভরা থাকলো, আর এই দেখুন আমার মাছ ধরা ঝোলাতেই, এই মাছ ধরা ঝোলাতে লাল ঝোলা ভরে দিলাম। এই যে লাল ঝোলা, আর আমার এই যে সিংছড়িতে আছে কাজ হবে। আর দুটো ফিডার আছে, ফেলবো। ফিডারের টোপ তো আমাদেরকে দিয়েছি। ঠিক আছে, চলুন আমি একটু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে বেরিয়ে যাবো। তুমি ময়দাটা নিয়ে যাই হাত বলে।